বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। সিভিল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসারত রোগী করোনা আক্রান্ত, চাঞ্চল্য হাসপাতাল জুড়ে। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট। কোভিড ওয়ার্ডে রোগীদের গান গেয়ে মনোরঞ্জন চিকিৎসকদের। ছাত্র সংগঠনের ব্লক সভাপতিকে মুক্তির দাবিতে পাথারকান্দি থানায় আমসার বিক্ষোভ। ছাত্রবৃত্তি কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ সংখ্যালঘু নেতারা, নির্বাচনে জবাবদিহির হুঙ্কার কৃষক মুক্তির। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসারত এক রোগী করোনা পজিটিভ হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আক্রান্ত রোগীকে তড়িঘড়ি করিমগঞ্জ কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল চত্বর স্যানিটাইজ করা হয়েছে। হাসপাতালের জেনারেল বিভাগে চিকিৎসার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের সোয়াব পরীক্ষা করা হয়েছে এবং আইসোলেশনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি থাকা অন্যান্য রোগীদেরও লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। না, আমাদের একটা মেডিসিন ওয়ার্ডে আমাদের একজন সাসপেক্ট পেশেন্ট, আর আজকে আমাদের অন ডিউটি ডক্টরের মনে হয়েছিল কি ওটা কোভিড-19 পজিটিভ হতে পারে, তাই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর পর দেখা গেল এই পেশেন্টটা পজিটিভ। পেশেন্টটাকে লগালগে কোভিড হসপিটালে শিফট করা হয়। বাকি পোর্শন আপনারা দেখছেনই, এখন স্যানিটাইজ করানো চলছে। বাকি পেশেন্টদেরকেও আমরা করবো, সোয়াব টেস্ট পাঠাবো। ওই পেশেন্টটা যেটা গেছে এখন কোভিড হসপিটাল থেকে ওর স্যাচুরেশন কম থাকায় ওকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো। উনি কালকে রাত্রে কি হয়েছিল ওনার? প্রথম তো জ্বর নিয়ে এসেছিলেন। আজকে সকাল থেকে ওনার শ্বাসকষ্ট ডেভেলপ করায় ওনাকে করা হয়েছে। বর্তমানে ওনাকে কোথায় পাঠানো হয়েছে? শিলচর চিকিৎসা। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের কুশপুতুল দাহ করার ঘটনায় উত্তপ্ত হাইলাকান্দি। দুপক্ষের মারপিটে রক্তাক্ত হয় রাজপথ। জানকিবাজার এলাকায় জাতীয় সড়কের পাশে কুশপুতুল দাহ করে ফেরার পথে অগপ কর্মীদের উপর আক্রমণ চালায় এআইইউডিএফ দলের কিছু কর্মী। বাজারের একটি দোকানে আত্মগোপন করেও রেহাই পাননি অগপ কর্মী শামসুল হক চৌধুরী। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী জাকির হোসেন। এদিন অগপ কর্মীরা অভিযোগ করে বলেন, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্ররোচনায় নিন্দনীয় ঘটনা সংঘটিত হয়েছে। তারা আমরা দোকানের সামনে তারা আগুলিছেন, মানুষ 10-12 জন আগুলিয়া তারা জিগার করটা যে তুই এজিবি জো খরচ কিটা লাগিয়া সরকার খরচ কিটা লাগিয়া এবার এজিবি সরকার কিতে হইলো বাদ নেই কইতে তারা না এজিবি সরকার ইনো চলতো না ও হয়ে তাহলে মাটাটানে করিয়া তারা মাইদুর শুরু করেছিল। আমি দোকান থেকে বার হয়েছি, আরে হলাম দাদা তুমি দিন তারা মাইদুর কিটা লাগে করো বলে এজিবি করে এজিবি করে না বলে এজিবি হে করে তার করে তুমি ঘটায় তোমার ঘটায় তার লগে তুমি জো করে লাভ নাই মাইডুকা করে লাভ না সাড়ে দো বাদ যেটা রয়েছে শামসুল এমএলএ এর মানুষেরা নেজাম এমএলএ আগলাপুরের মানুষ তো 10-12 জন। আমি 5-6 জনের নাম জানি। সমীর, আচ্ছা তো আপনারা কে মারছে? সমীরে মারছে, বুঝালি দিয়ে মারছে। আজকে আমরা একটা কুশপুতুল দাওয়া করছি জানকিবাজারে এই রাস্তার বিষয় নিয়ে। কার কুশপুতুল দাওয়া করছেন? আলগাপুরের বিধায়ক আজি নিজামুদ্দিন চৌধুরী। কুশপুতুল দাওয়া করার পরে আমি বাজার খরচ করার আগে আমি ব্যাংকে গেছি টাকা তোলা লাগি। ব্যাংকে যাওয়ার সময় আমার 8-10 জন মানুষে মিলিয়া আমার এই তারা ঘেরাও করছি। তার নাম কি আসলো? এরা নাম হইল গিয়া সব জনের নাম কইতে পারতো না, আমি চিনি যারে। এক নম্বর জি আমার এটা করেছে আব্দুল হক, তাফাদার, সমীর উদ্দিন, মুজিবুর রহমান, লাইলন, এর শুদ্ধ নাম আমি কইতে পারতাম না।
পুরা মতো তারা 8-10 জন মানুষে তারা আমার গ্রাহ করছে করিয়া গ্রাহ করে কইছে যে তোর এজিবি আলকাপুর আছেন তুই এজিবি করস তুই এজিবি ছাড়িয়ে আমরা ইউডিএফ হয়। আপনারা যে এটা করছেন এরা মানুষ কার দলের আপনার? এরা ইউডিএফ এর দলের মানুষ, নিজাম চৌধুরী আলকাপুর বিধায়কের মানুষ। সুরক্ষা সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমীরউদ্দিন চৌধুরী উনি বাইক লইয়া তান খামলা রাস্তার কাম করেন MLA সাহেবর রাস্তার কামর পেমেন্ট লইয়া তাই যাওয়াত লাগছেন কমপ্লেন ধরে দিতা। ও মুভমেন্টে আমার সমীরে আক্রমণ করিয়া কিছু দুষ্কৃতীরা মারপিট করছে, এখন আহত হিসেবে আসছে। আমার এটা দাবি হয়ে থাকলো যারা মারছে এলো এ থাকলো এজিবির মানুষ, এজিবির দলালেরা, আর এরা দেহ সমস্ত রক্ষণাবেক্ষণ করা ওর এজিবির কৃষিমন্ত্রী অতুল বরা। আমরা আজকে অতুল বরার গ্রেফতারের দাবি জানাই। ব্যতিক্রমী বলতে হবে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মন ভালো করে তুলতে গান শোনালেন চিকিৎসকরা। রবিবার দুপুরে এই গানের অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডক্টর অমিত কালোয়ার, ছিলেন অন্যান্য চিকিৎসকরাও। এতে যোগ দেন কয়েকজন রোগীও। প্রসঙ্গত এদিন ছিল কার্গিল বিজয় দিবস, এর জন্য গানের তালিকায় বিশেষত স্থান পায় দেশাত্মবোধক গানই। ইসলামিক ছাত্র সংগঠনের দক্ষিণ করিমগঞ্জ ব্লক সভাপতি গ্রেফতার। মুক্তির দাবিতে পাথারকান্দি থানায় বিক্ষোভ প্রদর্শন আমসার। সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির দক্ষিণ করিমগঞ্জ ব্লক সভাপতি বাহারউদ্দিনকে অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার পাথারকান্দি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র সংস্থা আমসার। সোমবার সকাল 9:30 নাগাদ প্রায় শতাধিক মাদ্রাসা ছাত্র থানা চত্বরে উপস্থিত হয়ে বিনা অপরাধে বাহারউদ্দিনকে পুলিশের হেফাজতে রাখা নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, বিনা অপরাধে রবিবার বিকেলবেলা পুলিশ আমসারে ছাত্র নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়ে আটক আমসা সদস্যকে শীঘ্রই মুক্তির দাবিতে ওসিকে অনুরোধ জানান। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা থানা চত্বরে আগে থেকেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছিল। ভানুচন্দ্রের প্রতিবেদন। তোমার দাবির মধ্যে থানা চলতো না, থানা যেটা আইন মতো চলতো, আইন খবর লাগবে সবার। নিশ্চয় তুমি তার কাছে আমরা অ্যারেস্টের মধ্যে তার অ্যারেস্ট করে দিব, তখন ধরবে তোমার এই জানার অধিকার আছে। সব আইসি স্যার, আপনারা দাবি জানানি যে আমরা গিয়ে তো আমরা মনে করি তারা যারা করছে বা জিও করছে আমরা মনে করি আর তারা জিও করা হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে করা হয়েছে। আইনি অভিভাবক হিসাবে আমরা আপনার কাছে অনুরোধ জানাই আর তারা যাতে অনতিবিলম্বে স্যার মুক্তি দেওয়া হয়। এই আমসার একজন কর্মী, একটিভ কর্মী, সমাজ জুড়ে কোনোদিন সে কোনো কাজে লিপ্ত হয়েছে না, সবসময় সমাজের স্বার্থে, জাতির স্বার্থে হে কাজ করছে। আমরা একটা ভাই যেন
আমরা কিনো হারাম জানি না, আমরা কিনো দোষ জানি না, উদানা হাস্তা কিতো হইল তারা হেরাসম না ওরাও জানার লাগি যে আইসি ইলা যদি আমরা যদি হাইল ধর হয়ে যায়, আপনারা যদি ধর হয়ে যায়, তাহলে দুনিয়া দিন আর বাসিয়া তার কিনে লাভ নেই। আমরা যেবেলা যারা মনে থাকার হই এটার লাগে কিনা আমার উদ্দেশ্য হানছেন যদি আমরা ভুল হয় তাহলে ভুল স্বীকার করিয়া দিতাম, আর যদি আমরা যদি ভুল থাকে না কিতার লাগে কেন হইল ওখানে আমরা নিয়ে যাইতাম মন থাকি। স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে হাইলাকান্দির নিশ্চুপ সংখ্যালঘু নেতারা 21 নির্বাচনে জবাবদিহি হতে হবে এমন হুঙ্কার দিলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা। হাইলাকান্দি জেলার 20 কোটি টাকার স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে জেলা সংখ্যালঘু নেতাদের মৌনতা ভেঙে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তির কর্মকর্তাদের। কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর, ছাত্র মুক্তির জেলা সম্পাদক ফরিদউদ্দিন লস্কর জানান, ভয় ধমকি দিয়ে দুষ্কৃতীরা কৃষক মুক্তির বিরামহীন আন্দোলন করতে পারবে না। বরাক উপত্যকার যে 100 কোটি টাকার মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় প্রায় 5টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 2 জেলায় তদন্ত প্রক্রিয়া চলছে, কিন্তু আমি দেখছি যে আসামের অন্যান্য জেলায় এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত যারা ব্যক্তি আছে সবাইকে গ্রেফতার করার ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখছেন দরং জেলায় একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাদের হাইলাকান্দি জেলায় এবং করিমগঞ্জ জেলায় এখনও পর্যন্ত একজন ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমনকি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে দাবি জানিয়ে আসছিলাম যে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিগত সূত্রে গ্রেফতার করার ব্যবস্থা করা হোক, কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসন এবং করিমগঞ্জ জেলা প্রশাসন এখনো পর্যন্ত একজন ব্যক্তিকে গ্রেফতার করেনি। আমি দেখছি যে বরাক উপত্যকার সবচেয়ে সর্ববৃহৎ কেলেঙ্কারি মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি। বর্তমানে 2021-এর ইলেকশন আসছে, বিভিন্ন সমষ্টিতে বিভিন্ন নেতারা মাইনরিটির লিডার হয়ে ভোটে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং ওনাদের অনুগামী দিয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছেন, কিন্তু আমি দেখছি যে এই মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে ওনারা নীরব ভূমিকা পালন করছেন। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বর্তমানে হাইলাকান্দি জেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা কমিটি গঠন করছি এবং জনগণকে অ্যাওয়ারনেস দিচ্ছি। যেহেতু 2021-এর ইলেকশনের প্রধান যে ইস্যু থাকবে এই ইস্যুটি হলো মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি। এই কেলেঙ্কারির বিরুদ্ধে যেসব নেতারা নিশ্চুপ ভূমিকা পালন করেন, নীরব ভূমিকা পালন করবেন, প্রতিবাদ সাব্যস্ত করবেন না, এদেরকে প্রতিটি গ্রামে গ্রামে জনগণ এদেরকে জবাবদিহি করবেন। রাতের অন্ধকারে অবৈধ কারবারিরা পাথর বোঝাই গাড়ি নিয়ে যাওয়ার সময় জনৈক যুবক বাধা দিলে লরি চালকের হাতে মার খেয়ে মাথা ফাটে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এ মর্মে কালাইন ভাটগ্রামের বাসিন্দা আফতাব আহমেদ তাপাদার নামের এক যুবক মাথায় ব্যান্ডেজ নিয়ে শনিবার বিকেলে থানায় এজাহার দাখিল করেন। অভিযুক্ত করেন আচান আহমেদ, হাসান আহমেদ, হুসেন আহমেদ, রুহেল আহমেদ, আলী আহমেদ, তাজিবুদ্দিন ও সাহাবুদ্দিনকে। আফতাব আহমেদ তাপাদার। আচ্ছা, কিতা হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমি গত 10-12 দিন থেকে আমি আসান আহমেদ আর আজিম উদ্দিন যে আমি বারবার কইছি তোমরা এদিকে মাল টানিও না রাস্তায়, বাটপাড়া রাস্তায়। কি মাল? পাথর। কইতে গিয়ে পাথর? পাথর আর সিন্ধুরা ওদিকে থেকে মাল উঠাইয়া মাল থেকে আনি তারা ওদিকে অবৈধ কাজ করে। আচ্ছা, এটা কোন ফরেস্টের আন্ডারে? এটা কালাইন ফরেস্টের আন্ডারে। কালাইন ফরেস্টের আন্ডারে করার বাদে আমি তারা বারবার না করা তারা উত্তামি করে, বুঝছি আমার লগে কোনো সময় গাড়ি রাস্তাঘাটে ভাইয়া যদি কই তোমরা মাল টানো কেন, তারা আমার গরম হ্যাস কয় কিসিমে আমার গরম দিয়ে তারা। এরপরে আমি একদিন গত রাত্রে আমি রাতকে 10:30টার সময় আমি করে যাবার লাগছে। যাবার সময় দেখছে তার 3টা অলরেডি গাড়ি, আর আবার সময় আমি তারা কইছি যে করি তোমরা এনে অবৈধ মাল টানো কেন, আমার গাড়ি আর বলতে পাথর নিয়ে আর অলরেডি। এরপরে আমি কইছি তোমার পাথর তোমরা না করা হয়েছে, তোমরা পাথর কিতার লাগি টানো। এরপরে তারা কইছে আমরা মাল টানে তোর কিতা হইব। আমি কইছি দেখো এটা হইলে 1 নম্বরে তোমরা অবৈধ কাজ করে, 2 নম্বরে আমরা যে ফাঁড়ি যেটা রাস্তা আছে এটা ভাঙিয়ে যায়, তোমরা মাল টানতে পারবো না। এরপরে তারা একটা গাড়ি বাগিয়ে গেছে, তার টিপা যেটা আছে এটা বাগিয়ে গেছে গিয়া। আর 2 নম্বরে তারা এটা করার পরে তারা মোটামুটি তারা অলরেডি 7 জন গাড়িতে খিলাম নিয়ে আমার মাইডেঙ্কা করছে, আতিয়ার লিভার সিভার লইয়া আমার মাইডেঙ্কা ইয়াতে দুঃখ হয়েছে, মাথা ফাটা উঠা হয়েছে, তারা মাইডেঙ্কা করছে আমার। এরপরে তো আমার বাড়ি চিৎকার করার পরে আমার বাড়ির সঙ্গে সব মানুষ বাড়ি গিয়া তার অলরেডি দরিয়া গাড়ি 2টা গাড়ি দরিয়া ড্রাইভার দরিয়া তারা মোটামুটি ফরেস্টে দেওয়া হয়েছিল। আচ্ছা, কোন গাড়ি এই রাস্তা দিয়ে এই মাল থাকি পাথর? অলরেডি ডেইলি 40-50 গাড়ি টানে না। হ্যাঁ, কিতা গাড়ি থাকে? এটা ডিআই থাকে, টিপার থাকে, ছোটো ম্যাজিক থাকে।
ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822 9401132529। করিমগঞ্জ এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে বিজ্ঞান শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। উক্ত শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সেবার ওয়েবসাইটে প্রাপ্ত অন্বেষণ পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের 20/6/2020 থেকে 30/6/2020 তারিখের মধ্যে পূরণ করা আবেদনপত্র অন্বেষণ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য যে বিএসসি প্রথম বর্ষে পাস ও অনার্স কোর্সে ভর্তি প্রক্রিয়াও অতি সত্বর শুরু হবে। বিস্তারিত তথ্য মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। মোবাইল নম্বর 6000106520, 6001150059। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা।
করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ত্রিপুরা রাজ্যে 3 দিন ব্যাপী লকডাউনের প্রথম দিনে কদমতলা থানা এলাকায় উচ্ছৃঙ্খল যুবকদের বাইক সমেত অযথা ঘোরাঘুরি করার সময় আটক করা হয়। অবশেষে পুলিশ ওই যুবকদের থেকে ফাইন নিয়ে তাদের ছেড়ে দেয়। তাছাড়া সমস্ত এলাকাতে শান্তিপূর্ণভাবে লকডাউন পালন করেছে সাধারণ জনগণ। সমস্ত জেলা জুড়ে লকডাউনে কোনো প্রভাব পড়েনি। রাস্তাঘাট ছিল শুনছাড়। সাধারণ মানুষ করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে রাস্তাঘাটে বাহির হচ্ছেন না। এমনিতেই দ্রুত আকার ধারণ করেছে মরণব্যাধি করোনা ভাইরাস। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বাকি সবকিছুই ছিল বন্ধের তালিকায়। কদমতলা ও চুরাইবাড়ি থানার পুলিশ প্রতিটা এলাকাতে টহলদারি করছে। টহলদারি চলছে ইন্দো বাংলা সীমান্ত এলাকার বাজারগুলোতেও। অপরদিকে চুরাইবাড়ি সেল ট্যাক্স গেটে একমাত্র বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী লরি ছাড়া অন্যান্য গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না। বন্ধ রয়েছে দোকানপাটগুলো। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বাড়ির বাড়া মানে একটা ফোনে দিতে বার্তা দিয়েছি, পরে আমি গেছি এখান থেকে। গতকালকে রাত থেকে শুরু হয়ে গেছে 3 দিন ব্যাপী আমাদের যে এই 72 ঘন্টা যে লকডাউন শুরু হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট লকডাউন। এই লকডাউনকে সামনে রেখে আমরা আমাদের পুলিশ, টিএসআর, মোবাইল পুলিশ সহ নিয়ে আমরা বিভিন্ন দিকে বেরিয়েছি। মোবাইল ফিক্স থেকে সমস্ত এলাকাতে আমরা টহলদারি করছি। কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা ইচ্ছাকৃতভাবে কোনো রকমের নেই। কিছু বখাটে যুবক বাইক নিয়ে বেরিয়েছিল, আমরা ওদেরকে ধরেছি, ধরে ওদেরকে ফাইন করছি। আমরা কিছু বাইককেও আমরা থানায় নিয়ে এসেছি এবং আরও এরকম চলতে থাকবে। বাজার কমিটি যারা আছেন ওনারাও মিটিং করে একদম সিদ্ধান্ত করে দিয়েছে যাতে কোন সময় কোন দোকানগুলো খোলা হবে। গ্রসারি শপ ছাড়া বাকি সব অন্য কোনো দোকান যাতে না খোলে কঠোরভাবে বলা হয়েছে। এবং আমরাও চাচ্ছি যাতে কোনো অবস্থাতে যাতে এই যে চেইনটা যাতে ব্রেক করা যায়, এই চেষ্টা আমরা সবাই আছি, যাতে করে কোনো অবস্থাতে করোনা যাতে না ছড়াতে পারে এবং এটা যাতে ট্রান্সমিশন না হতে পারে। আমরা চারিদিকে পুলিশ ডিউটি করছি এবং এটা কন্টিনিউ আমরা করতে থাকবো। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।